সাথী আজকে 7ই জুন থেকে পেরিয়ে 8ই জুনের মধ্যরাত চলছে। যাদবপুর পালবাজার ও সংলগ্ন সমস্ত অঞ্চল জুড়ে বিজেপি আরএসএসের বুলডোজার রাজ শুরু হয়ে গেছে। সাধারণ গণ আন্দোলনের কর্মী থেকে শুরু করে বাচ্চাদের, মহিলাদের ওপর নৃশংস লাঠিচার্জ করেছে সিআরপিএফ, আরএএফ এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল ও কলকাতা পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে যেই বিজেপি আরএসএস ক্ষমতায় এসেছে পরিবর্তনের নামে, জনগণের উন্নয়নের নামে, তারা শুধুমাত্র আদানি আম্বানির উন্নয়ন করছে এবং সাধারণ মানুষের উপর নৃশংস আঘাত নামিয়ে আনছে। আজকে দেখতে পেয়েছি যে একাধিক গণ আন্দোলনের কর্মী গ্রেফতার হয়েছে। আমরা আজকে দেখতে পেয়েছি একাধিক সাধারণ মানুষ নৃশংসভাবে আহত হয়েছে। আমরা আজকে বিপ্লবী ছাত্র ফ্রন্ট এখানে ছিলাম এবং এটা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে কীভাবে সাধারণ মানুষের ওপর আদানি আম্বানির স্বার্থে এই আগ্রাসন নামিয়ে এনেছে এই বিজেপি আরএসএস ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, ফ্যাসিবাদী সরকার। আমরা বিপ্লবী ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানাচ্ছি, প্রথমত কোনো হকার, কোনো সাধারণ মানুষের কোনো আদানি আম্বানির স্বার্থে উচ্ছেদ চলবে না। দ্বিতীয়ত, যেসব জন আন্দোলনের কর্মীদের আজকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। তৃতীয়ত, কোনো হকারের ওপর যে অত্যাচার নেমে এসেছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ এই সরকারকে দিতে হবে। এবং শেষমেশ আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত গণতান্ত্রিক, প্রগতিশীল, বামপন্থী এবং বিপ্লবী জনগণ ও মানুষকে যে আসুন যাদবপুরে সংগঠিত হন এবং এই বুলডোজার রাজের সমস্ত পর্ব রুখে দিতে জঙ্গি গণপ্রতিরোধ গড়ে তুলুন। ইনকালাব জিন্দাবাদ, নকশালবাড়ি লালসেনা।